তো এরা দুজনেই যেটা জানতো না সেটা হলো এরা দুজনে গত 99 দিন ধরে যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেছিল সেটাকে আমি পরীক্ষার মুখে ফেলবো। কি খবর তোমাদের বলো? এই তো এসে গেছো তুমি। 99 দিন আগে তোমরা দুজন অপরিচিত ছিলে, তোমাদের বন্ধুত্ব এখান থেকে বেরোনোর পরে থাকবে? হ্যাঁ অবশ্যই। আমরা ভালো বন্ধু হয়ে গেছি। ঠিক আছে, দেখা যাক এই ফাইনাল চ্যালেঞ্জটা এটা বদলায় কিনা। ও ভাই, তুমি আবার শুরু করলে। এই গোটা ভিডিও জুড়ে আমরা দেখলাম দুজন সম্পূর্ণ আলাদা মানুষ যাদের ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ আলাদা, তারা একসাথে থাকলো, সম্পর্কের অনেক ওঠাপড়াকে সাথে নিয়ে অবশেষে তারা এসে উপস্থিত হয়েছে এই ফাইনাল ডেতে। দারুণ। আর ঠিক এই কারণে আগামী 24টা ঘন্টা আমি তোমাদের দুজনকে দুটো আলাদা সলিটারি কনফাইনমেন্টে রাখবো। ওয়ার্ডেন জিমি তাহলে- আবার সলিটারি? কিন্তু এবারেও একটা টুইস্ট আছে, দেখতে পাবে দুটো সেলেই একটা করে বাটন আছে। 24 ঘন্টা শেষ হবার আগে যদি একজনও সেই বাটনটা প্রেস করে তাহলে সে তৎক্ষণাৎ সেই সেল ছেড়ে বেরিয়ে যেতে পারবে আর জিতে নিতে পারবে $4,80,000 পুরো প্রাইজ মানিটা। তার পার্টনারের সমস্ত টাকা সে একাই নিয়ে বেরিয়ে যাবে। এটা ঠিক নয় ভাই। আমার মনে হয় না তুমি এটা করবে, কিন্তু তুমি কি নিশ্চিত যে ও এটা করবে না, যেমনটা ও করেছিল বই আর সিনেমার ক্ষেত্রেও? আর যদি ও প্রেস করে তাহলে কি তুমি আগে সেটা করে দেবে? ও সলিটারি কনফাইনমেন্টে যখন ছিল তখন খুব রেগে গেছিল। আমি ফ্যামিলির সঙ্গে সময় কাটাচ্ছিলাম আর ও বন্দী ছিল। আমি এই ঘটনার জন্য ওকে কখনোই ক্ষমা করতে পারবো না। দেখো, আমি তোমাকে সুযোগ দিচ্ছি $4,80,000 নিয়ে সেল ছেড়ে বেরিয়ে যাবার। আমি জানি, সেই জন্য এটা খুব লোভনীয় একটা অফার। হ্যাঁ, আমি কল্পনা করতে পারছি। আমার মনে হয় ও করবে। করবে মনে হচ্ছে? ও করবে। তাহলে ওর করার আগে তুমি করে দিও। ঠিক আছে। তোমার কিছু প্রয়োজন? স্বাধীনতা। হ্যাঁ, বাটন প্রেস করলেই পেয়ে যাবে। ও ঠিক আছে, 24 ঘন্টার কাউন্টার এখন থেকে শুরু হয়ে গেল। ও হ্যাঁ, আরেকটা কথা, তোমরা টাইমার 0 হবার আগে কেউই জানতে পারবে না যে অন্যজন সেল ছেড়ে বেরিয়ে গেছে কিনা। আরে ভাই, এটা খুব বাজে হলো। আমি জানি না একটা ক্রিমিনালকে এইভাবে বিশ্বাস করা আদৌ কোনো স্মার্ট আইডিয়া হিসেবে গণ্য করা হয় কিনা। $4,80,000 একটা রেড বাটন টিপলেই পেয়ে যাব। এই লোভটাকে সামলানো খুবই কঠিন। আমার মনে হচ্ছে ইয়েন এখান থেকে বেরিয়ে যাবে। এত টাকা প্রাইজ মানি রয়েছে, আমি কি করে ওর উপরে ভরসা করব? এই ভিডিওতে ওরা অনেক কিছুর মুখোমুখি হয়েছে আর সেগুলোকে একসাথে সমাধানও করেছে ওরা, কিন্তু এখন ওরা সম্পূর্ণ একলা সলিটারি কনফাইনমেন্টে রয়েছে। অনেকটা সময় একলা থাকলে সিদ্ধান্তে পরিবর্তন আসতেই পারে। আমার মনে হচ্ছে কেউ একটা প্রেস করবে। আমি প্রথমবার সলিটারি কনফাইনমেন্টে ঢুকলাম আর এটা ইয়ানের দ্বিতীয়বার। আর ওর ছোট জায়গা একদম পছন্দ নয়। সত্যি কথা বলতে আমি এরকম ছোট জায়গায় থাকা পছন্দ করি না। এটা আমার জন্য ঠিকঠাক নয়। শুধু মনে রাখো, তোমরা যখনই চাইবে তখনই এখান থেকে বেরিয়ে যেতে পারবে, শুধুমাত্র বাটনটা প্রেস করতে হবে। সত্যি কথা বলতে আমি এই কাউন্টারটাকে দেখতেই চাই না। ওটা দেখলেই আমার টেনশন আরো বেড়ে যাচ্ছে। তাই আমি এই গার্বেজ ব্যাগটা দিয়ে এটাকে আমি এখন ঢেকে দেবো। আমার এটা দেখার কোনো প্রয়োজন নেই। কিন্তু এই কিউবের ভেতরে যত বেশি সময় ওরা একলা কাটালো, ওরা ভাবতে থাকলো যে পুরো টাকাটা নিয়ে নিলে ওরা কি কি করতে পারবে। যদি আমি এক্ষুনি ওই রেড বাটনটাকে প্রেস করি, আমি আমার সমস্ত ধার পরিশোধ করে দিতে পারবো এক নিমেষের মধ্যে। যখন আমি জেল থেকে বেরোবো তখন আমার কাছে $5,00,000 থাকবে। একটা প্রেসেই আমার জীবনটা পুরো পাল্টে যাবে। আমি এই $4,80,000 নিয়ে অনেক কিছু করতে পারবো। আমার সন্তানদের পড়াশোনার খরচ, আমার আর আমার ওয়াইফের জন্য নতুন গাড়ি, আরো একটা বাড়ি, এই সব কিছু হবে এই বাটনটাকে প্রেস করলে। আমি কি বাটনটা প্রেস করব আর $4,80,000 নিয়ে নেবো আর আমার সমস্ত ধার মিটিয়ে দেবো আর লেনির সাথে বিশ্বাসঘাতকতা করব। আর ইয়েন এই টাকাটা নিয়ে ভাবতে ভাবতে বুঝতে পারলো যে ও এই টাকাটা বেশি ডিজার্ভ করে। সত্যি কথা বলতে গত 100 দিন ধরে লেনির থেকে আমাকে অনেক বেশি কষ্ট করতে হয়েছে। বিশেষত আমি আমার পরিবারের সাথে দেখা করার সুযোগটাই পাইনি। আমি কেন লেনির থেকে বেশি সময় সলিটারি কনফাইনমেন্টে কাটাবো, এটাই তো আমার মাথায় ঢুকছে ও না। যদি বেরিয়ে যায় আমি খুব কষ্ট পাবো। ও যা যা ফেস করেছে আমিও তাই করেছি। ও যদি 24 ঘন্টা নিজেকে সংযত না করতে পারে তাহলে এটাই প্রমাণ হবে যে ও এখনো বদলায়নি। সবাইকেই জীবনে অনেক কিছুই সহ্য করতে হয়, আমাকেও করতে হয়েছে। শুভরাত্রি। আশা করি ইয়েন আমার সঙ্গেই বাইরে বেরোবে। 100 দিন আর সবকিছু নির্ভর করছে শেষ 24 ঘন্টার ওপরে। যদি তোমরা সলিডারিতে থাকো তাহলে প্লিজ বাইরে বেরিয়ে মিডলে এসো। আবার বলছি, যদি তোমরা সলিডারিতে থাকো তাহলে প্লিজ বাইরে বেরিয়ে মিডলে এসো। এখন প্রিজনের দুই দিকেই কালো পর্দা দিয়ে ঢাকা দেওয়া আছে। ওই পর্দার দুদিকে দুজনে থাকলে প্রাইস পুলটা দুজনেই ভাগ করে নিতে পারবে, কিন্তু যদি সেখানে একজন থাকো তাহলে তোমার গোটা 100 দিনের পরিশ্রম সম্পূর্ণ বৃথা যাবে। 3, 2, 1, পর্দাগুলো সরাও। দারুণ! ওরা কেউ তাহলে বিশ্বাসঘাতকতা করেনি। ধন্যবাদ ভাই। তাহলে তোমরা দুজনেই পেয়ে যাচ্ছ $2,40,000 করে। আরে তুমি নিচে ফেলে দিচ্ছ। আর এটা সেলিব্রেট করতে আমরা তোমাদের ফ্যামিলিদেরও নিয়ে এসেছি। এবার তোমরা দুজনেই মুক্ত। আরে হ্যাঁ, কোনো ব্যাপার নয়।
আশা করবো ওরা দুজনে আর কখনো জেলে যাবে না। আর নোটিফিকেশনটা অন করে রাখো, আমরা শনিবার করে ভিডিও আপলোড করি। দেখো ওরা কতটা খুশি, এটা অসাধারণ, সত্যি ভিডিওটা দারুণ। আর ভুলে যেও না, আমরা এখনো টিম ওয়াটারের জন্য অর্থ সংগ্রহ করছি। গড়ে $1 ডোনেশন কাউকে 1 বছরের জন্য বিশুদ্ধ পানীয় জল দেবে। খবর মর্নিং জিমি। মর্নিং। দুজনের জন্য একটা সুখবর আছে, আমাদের 60তম দিনের অফার, যেটা তোমাদের আবার 1 করে দিতে পারে। শোনো চ্যান্ডলার, ওটা ভেতরে নিয়ে এসো। এবার আবার কি আসছে? ও, একটা টিভি। এটা দেখো একবার। আমি জানি এই টিভিটা পুরনো, কিন্তু এই প্রিজনে এটার মূল্য অনেক। আর এখানে কিছু সিনেমাও আছে যেগুলো তোমরা আগামী 40 দিন দেখতে পারবে। এই সিনেমাগুলো তোমরা কি 50-এর দশকে জন্মেছিলে? আরে তোমরা সিনেমা দেখতে চাও না? এই বোর্ড গেমগুলো কি ইনক্লুডেড? অবশ্যই। এই টিভি তোমরা দেখতে পারবে প্রতিদিন 1 ঘন্টার জন্য, কিন্তু সেটার জন্য তোমাদের দিতে হবে $30,000। আমার মনে হয় এটা নেওয়া উচিত নয়। বুঝতে পারছি না, একটু লোভনীয়। ঠিক আছে, দিনে 1 ঘন্টা? হ্যাঁ প্রতিদিন 1 ঘন্টা, তার মানে মোট 40 ঘন্টা। জিমি, আমরা 1 ঘন্টা একটা সিনেমা দেখতে পারবো না? তোমরা 1 ঘন্টা সিনেমা দেখার পর আমরা টিভিটা নিয়ে চলে যাব, তারপর পরের দিন তোমরা বাকিটা দেখে নিতে পারবে। এই সিনেমাগুলো আমার এগুলো একটাও পছন্দ কি? নয়। এটা একটা জঘন্য ডিল, আমরা নেব না। না না। ঠিক আছে, আমি ভাবছিলাম তোমরা বড় হচ্ছ। কোনো ব্যাপার নয়, চ্যান্ডলার নিয়ে চলে যাও। ভাই, দাঁড়াও চ্যান্ডলার, ওর জামাটা তোলো। আরে আমি কিছু করি। তোলো জামাটা। ও মাই গড, আন্ডারওয়্যারে ঢুকিয়েছো? গতবার নিয়ম ভাঙার পরে শাস্তি পেলে ও একই কাজই আবার করলো। আর কিছু চুরি করবার আগে তাড়াতাড়ি বের করো। বাই টিভি, বাই ভিসিআর, বাই টাইটানিক। ইয়েন এই অফার নিয়ে একেবারেই খুশি ছিল না, যেটা লেনিকে চিন্তায় ফেলেছিল। হয়তো ইয়েন বেরিয়ে যাবে। আমার মনে হচ্ছে যেন আমার ওপর অত্যাচার করা হচ্ছে প্রত্যেক 10 দিনে। কোনো পরিবার নয়, কোনো ফোন কল নয়। এটা সত্যি খুব দুঃখজনক। আমি এই পয়েন্টে এসে নিজেকে একটু বেশি ছোট বলে মনে করছিলাম। একটা লোকের বিষয়ে সবসময় অভিযোগ করাটা, এটা খুবই বিরক্তিকর। আমার মনে হচ্ছে আমার সাথে আবার বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। আমি এখানে থাকতেই চাই না আর। আমার সত্যিই মনে হচ্ছে ও ছেড়ে চলে যাবে। আমি বাড়ি যেতে চাই। ও বলছে ও বাড়ি যেতে চায়। আমি শুধু লাস্ট চ্যালেঞ্জের কথা ভাবছি। ও আমাকে কুকুর বানিয়ে রেখেছিল ওই চ্যালেঞ্জটাতে। পুরো একটা কুকুর 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 কুকুর। ভাই, একে কেউ প্লিজ চুপ করাও। কিন্তু যেহেতু আমি 80তম দিনে আমার সব থেকে বড় অফারের কথা ভেবেছিলাম, তাই আমি 70তম দিনে ওদেরকে কিছুই দিলাম না, যাতে ওরা নিজেদের মধ্যে দূরত্ব একটু কমাতে পারে। যখন তুমি এটা বুঝতে পারবে যে তুমি কুমিরের সাথে ঘর করছো, এটা খুবই কঠিন। গত কয়েক সপ্তাহ ধরে খুবই হতাশাজনক ছিল। শুধুমাত্র পড়েছি, ওয়ার্কআউট করেছি আর চেস খেলেছি। এটা সত্যি সত্যি চ্যালেঞ্জিং খুব। আমি বাড়ি যেতে চাই। আর কিছুদিন পরেই তো যাবে। ইয়েন অনেক দিন ধরেই বলছে যে ও বাড়ি যেতে চায়। এটা অনেক বড় একটা যুদ্ধ, আমায় ওকে আটকে রাখতে হবে। যেহেতু এদের মধ্যে একজন যে কোনো মুহূর্তে কুইট করতে পারে, তাই লেনি খুবই চিন্তিত ছিল যে ইয়েন আগেই হয়তো কুইট করে ফেলবে আর ওরা দুজনেই সমস্ত কিছু হারিয়ে ফেলবে। এখন কটা বাজে? তোমার একটা ঘড়ি কেনার সময় হয়ে গেছে। আমি ভাবছিলাম তোমাকে দাবা খেলতে বলবো, কিন্তু তুমি শুয়ে আছো। থাক। ওর নাম লিওনার্ড, অথবা একজন ছিনতাইকারী আসামি। তুমি নিজেই একটা আসামি, আর তুমি সেটা ভালো করেই জানো। ও ভাই দেখো, আমরা একটা ছিনতাইকারী আসামি পেয়েছি। তুমি আসল আসামি, আমি নই। বোঝা যাচ্ছিল যে ইয়েন এখানে আর থাকতে চাইছিল না। এখানে দেখা করবার একটাই অপশন ছিল, আর সেটা লেনি কাজে লাগিয়ে নিয়েছে। এখানে থাকতে গেলে লেনি জানতো যে ইয়েনের মনোবল বজায় রাখতে হবে, যাতে তারা চ্যালেঞ্জটা শেষ করতে পারে। ঠিকঠাক চলছে তো? না, এটা খুবই কষ্টদায়ক। কিন্তু পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছিল। সত্যি কথা বলতে আমার আর এখানে থাকতে একদমই ইচ্ছা করছে না। আমি আর পারছি না। আমার মনে হচ্ছে যখন তখন ও এখান থেকে বেরিয়ে যেতে পারে, আর এটাতে আমি খুবই হতাশ হয়ে ওরা পড়ছি। যদি আমাকে কম টাকা নেওয়ার প্রস্তাব দেয়, আমি সেটা মেনে নেব। বেরিয়ে যাওয়ার জন্য? হ্যাঁ, আমি বেরোতে চাই। এখন আর মাত্র 20টা দিন বাকি ছিল। মনে হচ্ছিল ওরা কমপ্লিট করতে পারবে না, তাই আমি একটা প্ল্যান করলাম। আমার অফারটা ছিল ওদের বন্ধুত্ব আবার পুনরুজ্জীবিত করে তোলা, অথবা এমন একটা জিনিস যা এই ভিডিওটাকে শেষ করে দিতে পারে। ও ভাই, এদিকে এসো। ও, এটা আবার কি? এটা কি? তোমাদের সামনে প্রায় 900 কেজি ওজনের একটা পাথর রয়েছে, যার ভেতরে একটা চাবি আছে, যা একটা বাক্স খুলে দেবে, যার ভেতরে রয়েছে $1,00,000। যদি তোমরা সেই টাকাটা চাও, তাহলে আগামী 10 দিন রোজ তোমরা 1 ঘন্টা করে পাবে এই পাথরটা ভেঙে ভেতর থেকে চাবি বের করার জন্য। আর এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হলে তোমাদের এক্ষুনি আমাকে $50,000 দিতে হবে। কিন্তু তোমরা চাবিটা বের করতে পারলে পেয়ে যাবে $1,00,000। তোমরা একটা চান্স নিতে পারো এটা ভেঙে চাবি বের করার, কিন্তু তোমাদের একসাথে কাজ করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি তোমাদের কিছুটা সময় দিলাম। এটা আমরা করতে পারবো মনে হয়। আমি জানি তুমি বেশি খাটতে পছন্দ করো না, কিন্তু এটা তুমি নিশ্চয়ই পারবে। আমরা দুজনে কি আদৌ এটাকে ভাঙতে পারবো? আরে হ্যাঁ, আমরা পারবো ভাই, শুধু এটাকে ভাঙতে হবে, আর কিছুই না। আমি তো কিছুই বুঝতে পারছি না লেনি। এটা খুব কঠিন হতে চলেছে। তাহলে তোমাদের কি মনে হয় এটা ভেঙে তোমরা চাবিটা বের করতে পারবে? আমরা নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো। বলছো? অবশ্যই। ঠিক আছে, তোমরা নিজেরাই সিদ্ধান্ত নিলে। ছেলেরা, $50,000 নিয়ে নাও। একটু সাবধানে নিয়ে যাও, এটা কিন্তু আমাদেরই হতে চলেছে। এটা আর পাবে না। একটু সাবধানে নিয়ে যাও। বন্দিরা, তোমাদের প্রথম ঘন্টা শুরু হলো। প্রথম 1 ঘন্টা ওরা পাথরটায় ক্রমাগত হাতুড়ি মারলো। এটা একটু কঠিন।
আমার মনে হচ্ছে আমরা 50,000 হারালাম। আমার বিরক্তিকর লাগছে। আর মাত্র 9 ঘন্টার মধ্যে পাথরটাকে ভাঙতে হবে। কিন্তু তেমন কোনো প্রভাব পড়লো না। পরের দিন ওরা বাইরে এসেই আবার পাথর ভাঙার কাজ শুরু করে দিল। আমাদের তাড়াতাড়ি করতে হবে, খুবই কম সময় রয়েছে, প্রতিটা মিনিট গুরুত্বপূর্ণ। এই তো হচ্ছে। আর যদিও এটা পাথর ভাঙার দ্বিতীয় ঘন্টা, কিন্তু ইয়েন নিজেকে এখনই কাজ থেকে দূরে রাখবার চেষ্টা করছিল। কাম অন ল্যানি। ও এই তো হচ্ছে হচ্ছে ল্যানি, হচ্ছে হচ্ছে। তুমি পারবে ল্যানি। চতুর্থ দিনের গোটাটাই ইয়েন প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। ল্যানি। ওহ ভাই, এটা খুবই হতাশাজনক দিন। আমার শরীরের আর কিছু নেই। হ্যাঁ, আমিও খুব ক্লান্ত। আমাদের একসাথে এটা করতে হবে। আমার মনে হয় ইয়েন বুঝতে পারলো যে লেনি হতাশ, কারণ পরের দিন সকালে ইয়েনের মানসিকতায় পরিবর্তন এসেছিল। খুব ভালো, এই তো। আর যখন লেনি হাঁপিয়ে যাচ্ছিল, ইয়েন কাজ করছিল। আমাকে হ্যামারটা দাও তো, দেখি আমি পারি কিনা। আর এখন ওরা দুজন মিলেই পাথর ভাঙার কাজটা করছিল। তুমি কিন্তু বেশ ভালো কাজ করছো। আমাদের একটা ছেনি দরকার। এইখান দিয়ে যদি ভাঙি তাহলে কিন্তু হবে। এখানে একটা ক্র্যাক হয়েছে, আমি দেখতে পাচ্ছি। এই তো এই তো, হবে হবে। উ! মনে হচ্ছে আমরা পারবো বন্ধুরা। ওরা যতক্ষণ পাথর ভাঙছে, আমি তোমাদের বলি মিস্টার বিস্ট ল্যাবস হাইব্রিড সম্পর্কে। এই টেস্ট টিপগুলো আমরা নতুন লঞ্চ করেছি। এর মধ্যে হাইব্রিডস এর র্যান্ডম পার্টস রয়েছে, যেগুলো তোমরা মিক্স করে নিজেদের ইউনিক মিস্টার বিস্ট ল্যাব এক্সপেরিমেন্ট করতে পারবে। সবাই আমাকে এখন কামার বলবে। আর এটাকে আরো আকর্ষণীয় করতে আমরা তৈরি করেছি একটা অ্যানিমেটেড শো, যেখানে তোমরা এই হাইব্রিড গুলোকে অ্যাকচুয়াল ক্যারেক্টার হিসেবে দেখবে, যেটা অক্টোবরে আসছে। আজকে আর 18 মিনিট আছে। আমরা অনেকটাই করে ফেলেছি। হাইব্রিড গুলো তোমরা টয় কিনলেই পাবে। সব পার্টগুলো কালেক্ট করে নিজেদের ইউনিক কাস্টমাইজড বিস্ট বানাও, যা শুধু তোমার কাছেই থাকবে। প্যান্থার, ওদের কেনা উচিত। দেখা যাক ওরা পাথর ভাঙতে পারলো কিনা। যদি ওরা একটা টিম হিসেবেই কাজ করছিল, কিন্তু তবুও একটা পাথর 10 ঘন্টায় ভাঙা সত্যি কঠিন। বন্দিরা, তোমাদের 6 ঘন্টা অতিক্রান্ত। এখনো অবধি পাথরটাই আমাদের থেকে এগিয়ে রয়েছে। আমরা একটুও প্রোগ্রেস করতে পারিনি। হ্যাঁ, কিছুই হয়নি। আমাদের এমন কিছু দরকার যেটা আমাদের চাবিটা পেতে সাহায্য করবে, যাতে আমরা $1,00,000 পাবো। প্রত্যেক দিন ওরা 1000 বার চেষ্টা করছিল, কিন্তু পাথরটা কিছুতেই ভাঙছিল না। আমরা অনেক কাজ করলাম, কিন্তু কিছুই হলো না। জানি না আমরা পারবো কিনা, বুঝতে পারছি না। আমরা যদি 50,000 হারাই, আমি কুইট করব। ইয়েন বুঝতে পারলো যে শুধু শক্তিই যথেষ্ট নয়, জ্ঞানও দরকার। এখান থেকে নিশ্চয়ই কিছু আমি জানতে পারবো। ও, পাথরের ব্যাপারে বই। আমি ওই পাতাগুলোকে ছিঁড়ে নিয়েছি যেগুলো আমাদের এই কাজটার জন্য প্রয়োজন। আর এটা বলছে আমাদের একটা লিভার দরকার। এটা কি ওর মধ্যে ঢুকবে? আর একটু ও, এই এদিক তো। দিয়ে ঠেলো। আমি ওয়েটটা এখানে নিচে রেখে দিচ্ছি। এটা তাহলে থাকবে, এটা আর নড়বে না। কিন্তু তবু ওরা পাথরটায় একটা গর্ত করতে পারলো না। এটা খুবই ঝামেলার। তোমাকে আমরা ভাঙবই, হচ্ছেই না। পাথরটা এদিক ওদিক করার জন্য খুবই ভারী ছিল, আর মাত্র 2 দিন বাকি ছিল। তাই উপায় খুঁজতে ইয়েন পড়াশোনা করতে শুরু করলো। এখানে আরেকটা ছবি রয়েছে যেটা আমি খুঁজে পেয়েছি। এটা বলছে যে রকটার ফাটলে ছেনি দিয়ে মারো। এখানে একটা ফাটল এখানটায় রয়েছে। তো? ও, এটা ভেঙে যাচ্ছে। এই দেখো লেনি, এটা ভেঙে যাচ্ছে। দেখো পাথরটা পুরো আলাদা হয়ে যাচ্ছে। ও মাই গড, মনে হচ্ছে আমরা সত্যি আজকে $1,00,000 জিতবো। এটাকে নাড়াতে পারছি না। বন্দিরা, তোমাদের 9 ঘন্টা হয়ে গেছে। ওহ, ভাই, আমরা বেশ ভালো মোমেন্টাম পেয়েছিলাম, কিন্তু সময় শেষ হয়ে গেল। আমরা প্রায় এটা শেষ করে ফেলেছি। আর একদিন মাত্র বাকি। পাথর ভাঙা মোটেও সহজ কাজ নয়। না, একদমই নয়। যতটা ভেবেছিলাম এটা তার থেকে অনেকটাই কঠিন। আমার এখন মনে হচ্ছে আমাদের মাত্র 50-50 চান্স আছে এটা করতে পারার। আমি তৈরি। বন্দিরা, এটা প্রিজন ইয়ার্ডে যাওয়ার সময়। চলো তাহলে। আজ পাথরটা ভেঙেই ছাড়বো। এই পাথরটাকে আমরা আজকে ভেঙেই ছাড়বো বন্ধুরা। তোমাদের শেষ ঘন্টা এখন শুরু হচ্ছে। নামো। আরো তুলতে থাকো। হ্যাঁ, তোলো। আমি আর একটু ভেতর দিকে ঢোকাচ্ছি। চলো। এই বড় টুকরোটা খুব মোটা। দেখো ভেতর থেকে কি বেরিয়েছে। এটা দেখো, মনে হচ্ছে এটার মধ্যেই চাবিটা আছে। ও হ্যাঁ। কি ভারী এটা। এটার মধ্যেই চাবিটা আছে। তোমাদের হাতে 30 মিনিট আছে। আমাদের তাড়াতাড়ি করতে হবে ভাই। শুধুমাত্র এই পাথরের টুকরোটা আমাদের আর $1,00,000 মাঝে দাঁড়িয়ে আছে। 15 মিনিট বাকি আছে। 10 মিনিট বাকি আছে। এই তো। ও মাই গড, চাবিটা বেরিয়েছে। ও Yes! ভাই, এটা $1,00,000 চাবি ভাই। আমরা পেরেছি। Yay! তোমরা অফিসিয়ালি জিতে নিয়েছো $1,00,000। আমরা পেরেছি। পেরেছি। পেরেছি ভাই। হ্যাঁ, আমরা পেরেছি। মিশন সাকসেস। হ্যাঁ ভাই, মিশন সাকসেস। তোমরা কি 90তম দিনের অফারটা কি সেটা জানার জন্য তৈরি? হ্যাঁ। এবার আমার অফারটা হলো আসলে কিছুই নয়, কারণ 99তম দিনে তোমাদের দুজনের জন্য একটা দুর্দান্ত প্ল্যান আছে। সেদিন কি দেখা হচ্ছে? ওয়াও,
99তম দিনে কি হতে চলেছে? এই পুরো ভিডিও জুড়ে ইয়েন তার অপরাধী মনকে প্রশ্রয় দিয়ে এসেছে, বই চুরি করতে থাকলে সময় কেটে যায় তাড়াতাড়ি। কিন্তু 99তম দিনে ওর কাছে সুযোগ থাকবে পুরো টাকাটাই চুরি করে নেবার। আজকে হলো 91তম দিন, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আজ ইয়েনের জন্মদিন। আমি ঘুম থেকে উঠেই লেনির দিয়ে একটা দারুণ সারপ্রাইজ দেখতে পেলাম। ও সত্যি খুব ভালো একটা মানুষ। আমি বিশ্বাসই করতে পারছি না এই নিয়ে জেলের মধ্যে এটা আমার 3য় জন্মদিন, কিন্তু এখানে আমার রুমমেটটা খুব ভালো। ওরা এখানে 90 দিন কাটিয়ে ফেললেও ইয়েন আর লেনি কল্পনাও করতে পারেনি যে শেষ 10 দিন ওদের কাছে এতটা কঠিন হবে। সময় আর কাটছেই না, সময় কাটানোর জন্য নতুন উপায় খোঁজার চেষ্টা করছি। আমাদের নতুন করে কিছু আর করার নেই। তোমার লাইব্রেরির অ্যাক্সেস আছে না? আছে, কিন্তু তাই বলে কি সবসময় লাইব্রেরির ভেতর বসে থাকবো? তুমি ভিতরের কম্পিউটারটা বাইরে বার করে নিয়ে আসলে খুব মজা হবে, কিন্তু দারুণ হবে। আর সত্যি কথা বলতে ওদের দোষ নেই, কারণ একমাত্র এই প্রিজনে খারাপ আচরণ করলে শাস্তির মেয়াদ বাড়বে না। আমাকে তাহলে কাল সকালে তাড়াতাড়ি উঠতে হবে। অপারেশন কম্পিউটার সাকসেস করতেই হবে। তুমি পাগল। আমরা দোকান খুলেছি, এই নাও। দারুণ ভাই। আমরা বিজনেস করছি ভাই, কিছু তো নতুন করতে পারছি। অন্য সময় চুরি করলে আমি শাস্তি দিতাম, কিন্তু 99তম দিন এগিয়ে আসছিল, তাই আমি অপেক্ষা করছিলাম। আমরা এটাকে ভেতরে নিয়ে গিয়ে চেয়ার হিসেবে ইউজ করতে পারি। এটা আমরা কম্পিউটারের সামনে রাখবো। হ্যাঁ, তাহলে দারুণ হবে। চলো তাহলে। ওয়ার্ডেন জিমি, আমরা এমন কিছু করছি যাতে তোমাকে একবার এখানে আসতেই হয়। রেখে দাও। দেখো, আমরা এখানে একসাথে দুজনে মিলে বসতেই পারি। বেশ আরামদায়ক। শুনতে কাব্যিক লাগলেও এই গোটা ভিডিও জুড়ে একজন আসামি আর একজন পুলিশকে কাছাকাছি যা এনেছিল সেটা হলো চুরি করা। আমার ভালো লাগছে যে লেনি আস্তে আস্তে অন্ধকার জগৎটা বুঝতে পারছে। ও আমাকে রুলস ব্রেক করার জন্য এনকারেজ করছে। এবার প্রিজন ইয়ার্ডে আজকে আমরা বেশি সময় কাটাচ্ছি। সময় হয়ে গেছে, প্লিজ ভেতরে এসো। বন্দীদের জন্য আরেকটা জয়। তুমি কিন্তু বড্ড ঝামেলা করো। হ্যাঁ, এখন আমার অভ্যেস হয়ে গেছে তোমার মুখ থেকে সব শুনে শুনে। একজন পুলিশ হয়ে এই অভিজ্ঞতা অর্জন করে আমি খুবই আনন্দিত। একটা জেলখানার মধ্যে থেকে কেমন লাগে সেটা আমি বুঝতে পারলাম। আমার কোনো অনুশোচনা নেই। কিন্তু